হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। হালাল অ্যান্ড হেলদি কুকিং থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো সকালবেলা আসলে নাস্তা তৈরি করতে অনেকটা ঝামেলার বিষয়, এবং কী দিয়ে নাস্তা তৈরি করব এটা একটা বড় প্রশ্ন। তো আজকে দেখুন কত সুন্দর ইজিলি আমি একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটাটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা ডিম। আলাদা করে রুটি বানানো, পরোটা বানানো, সবজি বানানো অনেকটা ঝামেলার ব্যাপার। তো সবগুলোকে আমি একত্রে দেখুন কিভাবে কি করি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোকে আমি ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এখন যেহেতু সবজির সিজন, তো অ্যাভেলেবেল এই সবজিগুলো পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যেন কুচিটা মিহি হয়। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আনুমানিক 2 চা চামচের মতো লবণ লাগবে এখানে। পরিমাণগুলো অবশ্যই মনে রাখবেন। তারপর একটু স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে। তারপর একটু একটু করে নর্মাল রুম টেম্পারেচারের পানি অ্যাড করছি আমি এখানে। পানিটা অবশ্যই একটু বুঝে শুনে দিবেন। একটু একটু পানি দিবেন আর একটু একটু নাড়তে থাকবেন। তো আস্তে আস্তে পানি দিবেন এবং আস্তে আস্তে নাড়বেন। একটা সময় দেখবেন খুব সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে এই মিশ্রণটা। ঠিক সে পর্যায়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও হবে। তো আমার কাছে কেন জানি মনে হলো তেলটা দেওয়া একটু বেটার হবে। দেখুন আমাদের মিশ্রণের ঘনত্বটা কীরকম হয়েছে। তো একটা ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিব, খুবই সামান্য। নিয়ে এর মধ্যে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি ডিম, ময়দা এবং সবজির, সেটা দিয়ে দিচ্ছি। এবং এই পর্যায়ে আপনার চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, মিডিয়াম টু লোতে। আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আসলে কীরকম টেম্পারেচার রাখতে হবে চুলার। এখন আমি রুটির মতো এটাকে চামিচ দিয়ে ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। ঠিক 1 মিনিট পর, 1 মিনিট লো হিটে রাখার পর এটাকে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো দেখুন এখন এটাকে আমি উল্টিয়ে দেখাচ্ছি, কি সুন্দর ফ্রাই প্যান থেকে উঠে যাচ্ছে। একে তো এটা নন স্টিকি ফ্রাই প্যান, তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, সো এটা খুব ইজিলি উঠে গেল। এবং দেখুন, দেখে মনে হচ্ছে এটা একটা ডিম ভাজি। এবং সামান্য একটু হলুদ দেওয়ার কারণে কালারটাও ঠিক ডিমের মতোই এসছে। আসলে আলাদা করে রুটি বা পরোটা তৈরি করা, আলাদা করে সবজি তৈরি করা বা আলাদা ডিম ভাজি তৈরি করা, এটা অনেকটা সময় সাপেক্ষ এবং কষ্টকর ব্যাপার। সো সবগুলোকে যদি একত্রে এভাবে গুলিয়ে নিয়ে ফ্রাই প্যানে ভাজা যায়, তো টেস্টটাও বহুগুণ বেড়ে যায় এবং ঝামেলাটাও কম হয় এবং স্বাদটাও ডিফারেন্ট আসে। সো বাসার সবাই খুব মজা করে খাবে এটা। এবং বিলিভ মি, আমার এই রেসিপি ফলো করে আপনি অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হলো। আশা করি অবশ্যই ভালো লাগবে। আর হালাল অ্যান্ড হেলদি কুকিং মানে সবসময় নতুন কিছু বা ডিফারেন্ট ওয়েতে কিছু তৈরি করে দেখানো, খুব ইজি ওয়েতে। তো আমি আমার ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ভিডিওটা রেগুলার দিতে পারিনি, সেই জন্য আমি সরি। অনেক বড় একটা প্রজেক্টের কাজ করছিলাম। আল্লাহ তাআলা মোটামুটি সাকসেস দিয়েছে আমাদের সেই প্রজেক্টটাতে। তো দেখুন ফ্রেন্ডস, ঠিক ডিম ভাজির মতো করে আমরা নাস্তাগুলোকে ভেজে নিলাম। তো দেখুন এটা দেখতে ঠিক এরকম হয়েছে, অনেক সফট এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। তো আমার এই ভিডিও বানানোর সার্থকতা তখনই যখন আপনারা এটা বাসায় ট্রাই করে উপকৃত হবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং কেমন হলো, এবং গুরুত্বপূর্ণ পরামর্শগুলো
যেগুলো মনে করবেন আমার চ্যানেল দিলে উপকৃত হব আমি, সেগুলো দিবেন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।